আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে দেশি লাল আলু দিয়ে টাকি মাছ রান্নার একটি মজাদার সুস্বাদু রেসিপি শেয়ার করব। টাকি মাছ আমার পছন্দের একটি মাছ, আর এই টাকি মাছ নিয়ে অনেকভাবে অনেক রকমের রেসিপি রান্না করা যায়। বিশেষ করে টাকি মাছের ভর্তা আমার কাছে অনেক পছন্দের, আর এইভাবে রান্না করা টাকি মাছের রেসিপি বেশি মজাদার ও সুস্বাদু। টাকি মাছ আমাদের বাজারে মোটামুটি সবসময় পাওয়া যায়। আমাদের বাসায় প্রায় সময় এই টাকি মাছ কিনে আনা হয় ও ভিন্নভাবে ভিন্ন রকমের রেসিপি রান্না করা হয়। টাকি মাছ কেন খাবেন, চলুন কিছু উপকারিতা জেনে নেই। টাকি মাছ হার্ট ভালো রাখতে সাহায্য করে। যাদের হার্টের সমস্যা আছে তারা নিয়মিত টাকি মাছ খেতে পারেন, উপকার পাবেন। টাকি মাছ শিশু ও গর্ভবতী মায়েদের অত্যন্ত উপকারী। গর্ভাবস্থায় নিয়মিত টাকি মাছ খেলে গর্ভের বাচ্চার হাড় ও দাঁতের গঠন করতে সাহায্য করে। এছাড়া বাড়ন্ত শিশুকে খাওয়ালে শিশুর বৃদ্ধি অনেক ভালো হয় এবং বাচ্চা সুস্থ সবল থাকে। যাদের চোখের সমস্যা আছে তারা নিয়মিত টাকি মাছ খেতে পারেন, কারণ টাকি মাছ চোখ ভালো রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে। তাছাড়া শরীরে রক্তকণিকা বৃদ্ধি করে। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত টাকি মাছ খেতে পারেন। টাকি মাছের অ্যামিনো অ্যাসিড ত্বক ও দেহের যত্ন গুরুত্বপূর্ণ ভূমিকা ও কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া টাকি মাছে বিদ্যমান ভিটামিন B12 রক্তের কোষ তৈরি এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে। টাকি মাছ ক্ষত নিরাময়ে খুবই কার্যকর। অপারেশনের পরে টাকি মাছ খেলে শরীর দ্রুত সুস্থ হতে সাহায্য করে। এছাড়া টাকি মাছ অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও কাজ করে থাকে। এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে বিদ্যমান ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়। যাই হোক, আমি রান্না করার জন্য প্রায় 350 গ্রামের মতো টাকি মাছ কেটে নিয়ে নিয়েছি। সাথে 100 গ্রামের মতো দেশি লাল আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এবং 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন একটি কড়াই নিয়ে গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা ও তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ এবং রসুন ও জিরা বাটা। এরপর কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব টাকি মাছ ও আলুর কুচি। ভালোভাবে কষিয়ে নিব, তা না হলে কিন্তু টাকি মাছের একটি আষ্টে গন্ধ থেকে যাবে। দেখুন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। দেখুন রান্নাটা হয়ে গেছে। তো আজকের দেশি লাল আলু দিয়ে টাকি মাছ রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।